বিবাহিত কিছু নারীদের জীবনে একটা সমস্যা আছে। তারা সব সময় বলে থাকে তাদের শাশুড়ি ভালো না, শ্বশুরবাড়ির মানুষজন ভালো না, খুবই অত্যাচারিত, খুবই দুর্ব্যবহার করে। একইভাবে কিছু শ্বশুর শাশুড়ি আছে বা ননদ দেবর আছে, অর্থাৎ পুরুষের ফ্যামিলির সদস্যগুলো, তারা আবার উল্টো বলে থাকে আমার বাড়ির বউ ভালো না, আমার বাড়ির বউর ব্যবহার ভালো না, খুবই খারাপ ব্যবহার, সে স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। অথচ আমার ছেলে তো আমাকেই বেশি ভালোবাসে, ভাই বোন মা বাবা বলতে একেবারে সে পাগল, পাগল ছিল, এখনও আছে। কিন্তু এই বউ আসার পরে বউ সারাক্ষণ শুধু এমন ধ্যান ধারণা তার, সে স্বামীকে অর্থাৎ আমার ছেলেকে তার নিজের করে নিতে চাই। এই যে আমাদের মধ্যে এক ধরনের ভুল ধারণা আছে, কেউ বলে বউ ভালো না, আবার বউ বলে শ্বশুরবাড়ির লোকজন ভালো না, তারা ভালো ব্যবহার দেয় না, ভীষণ খারাপ ব্যবহার করে। শাশুড়ি বউয়ের মধ্যে এই যে ভুল ধারণা এবং এভাবে যে ভুল বোঝাবুঝি, এর সমাধান কি? এর সমাধান আপনি নিজে। আপনার স্ত্রীর এই যে সমস্যা, আপনার মায়ের যে সমস্যাগুলো, দুজনের ভিতরে যে ভুল বোঝাবুঝির কারণে যে দ্বন্দ্ব চলে সংসারে, সেই দ্বন্দ্ব মিটিয়ে বউ শাশুড়ির মধ্যে সুন্দর সম্পর্ক যদি কেউ তৈরি করতে পারে, সেটা আপনি পারেন। আপনি বাড়ির ছেলে, আপনার মায়ের সমস্যাও আপনি সমাধান করতে পারেন, আপনার স্ত্রীর সমস্যাও আপনি সমাধান করতে পারেন। একটি পরিবারে এই যে বউ শাশুড়ির সমস্যা, এই সমস্যা কিন্তু বউ শাশুড়ির না, এটা হচ্ছে আমাদের পার্টনারের সমস্যা। মায়ের কাছে, নিজের পরিবারের কাছে স্ত্রীর গুরুত্বটা বোঝানোর দায়িত্ব কার? আমাদের পার্টনারের। একজন স্বামী, একজন পুরুষ তার জীবনে তার স্ত্রীর গুরুত্ব, স্ত্রীর প্রাধান্যটা পরিবারকে বোঝানো উচিত। ঠিক একইভাবে একজন স্বামী তার স্ত্রীকে তার পরিবারের গুরুত্ব, মায়ের প্রতি তার যে ভালোবাসা, দুর্বলতা, স্ত্রীকে সেটাও বুঝিয়ে দেওয়া উচিত। আর যখন একটা পরিবারের পুরুষটি বা আমাদের পার্টনাররা যদি পরিবারকে স্ত্রীর গুরুত্ব, স্ত্রীর প্রাধান্য বোঝাতে না পারে, ব্যর্থ হয়, তখনই সেই পরিবারে অশান্তি শুরু হয় বউ শাশুড়ির মধ্যে। যদি একটি পরিবারে 2টা 3টা 4টা যে কয়টা বউ থাকুক না কেন, সেখানে যদি একটা বউ প্রাধান্য না পায়, তার সাথে খারাপ ব্যবহার করা হয়, তাহলে বুঝে নিতে হবে সেই পরিবারের সেই পুরুষটা, মানে সেই বউয়ের স্বামীটা, তার জীবনে তার স্ত্রীর গুরুত্ব প্রাধান্য কতখানি সেটা তার পরিবারকে এখনও বোঝাতে পারেনি। একটি পরিবারের একজন পুরুষ যখন তার নিজের স্ত্রীকে গুরুত্ব দেয়, মূল্যায়ন করে, ভালোবাসে এবং সেটা পরিবারকে বোঝাতে পারে, বোঝাতে সক্ষম হয়, তখন সেই স্ত্রীও সেই পরিবারের সম্মান পায়। আপনার পরিবারের আর ভাইদের মতো আপনি যখন নিজের স্ত্রীর সম্মানকে নিজের সম্মান মনে করতে পারবেন, নিজের স্ত্রীর অপমানকে নিজের অপমান বলে ভাবতে পারবেন, তখন আপনার স্ত্রীও আপনার অন্যান্য ভাইদের স্ত্রীদের মতো সম্মান পাবে আপনার পরিবারে। আপনার ভাইয়েরা তাদের বউদের দুর্বল বিষয়গুলোকে গোপন রাখে এবং ভালো গুণগুলোকে প্রকাশ করে সম্মান পাওয়ার জন্যে, তাদের সম্মান ধরে রাখার জন্যে, পরিবারের ভালোবাসা পাওয়ার জন্যে। যেদিন থেকে আপনিও সেটা শুরু করবেন, আপনার স্ত্রীর দুর্বল দিকগুলো গোপন রেখে ভালো দিকগুলো প্রকাশ করবেন, ভালোবাসবেন নিজেও। স্ত্রীর দুর্বল দিকগুলোকে আপনি সম্মানের চোখে দেখবেন, গোপন করবেন এবং গুণগুলোকে প্রকাশ্যে এনে তার সম্মান করবেন, তখন দেখবেন পরিবারের সকল সদস্য আপনার দেখানো স্ত্রীর প্রতি গুরুত্ব দেখে তারাও আপনার স্ত্রীকে সম্মান দেখাতে শুরু করবে, তারাও আপনার স্ত্রীকে ভালোবাসবে এবং তারা আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, দুর্ব্যবহার আর করবে না, সম্মান দেখাবে। যেসব পরিবারে স্ত্রীরা এ ধরনের সমস্যার মধ্যে আছে, এভাবে জুলুমের মধ্য দিয়ে জীবনযাপন করে, আসলে সেই পরিবারের সদস্যদের কোনো দোষ না, সেই পরিবারের স্ত্রীরও কোনো দোষ না। এই দোষ আমাদের হাজব্যান্ডদের, আমাদের স্বামীদের।